কোরআন শিখে এবং শিখায়, যাদেরকে মহান আল্লাহ ইলম দিয়েছেন, কোরআনের ইলম, কোরআনের শিক্ষা সুশিক্ষিত হয়েছেন এবং ইমানদার, তার সম্মান দুনিয়ার বেলায় মহান আল্লাহ ইজ্জত সম্মান মর্যাদা বাড়াইয়া দেয় এবং আখিরাতেও বাড়াইয়া দেয়। এটা কার কথা? আর একটু যখন খান। আচ্ছা, দুনিয়ার বেলায় মূল্যায়ন তোর দাম আসেনি? আর একটু যখন দাম আছে না নাই? আছে। কেমন? ওরা কি শুধু লিল্লাহ খায়? শুধু লিল্লাহ খায়? আমি তো বলি লিল্লাহ শুধু মোল্লারা খায় না, সকলেই খায়। যখন ঠিক না, আওয়াজ করে বলেন কেমনে? আচ্ছা, লক্ষ্য করে দেখেন, এই বছর যে অগ্রহণ মাস ক্ষেত হয়নি, ক্ষেত হয়নি। আচ্ছা, ক্ষেতটা যে আপনি লাগাইছিলেন, লাগাই রেখে আসছিলেন মাঠে, এরপরে তো খবর নাই, বৃষ্টি দিল কে? আর রোদ দিল কে? দেওয়ার পরে এটারে সতেজ বড় করলো কে? আচ্ছা, এর ভিতরে ফসল দান ধরাইল কে? ভিতরে চাউল দিল কে? শেষ পর্যন্ত বাড়িতে কেটে নেওয়ার তৌফিক দিল কে? আর খাইলেন, খেয়ে আপনি হৃষ্টপুষ্ট হইলেন। শেষ পর্যন্ত এত বড় নিয়ামত আর একটাও বলার দরকার নাই, একটাই চিন্তা করে দেখেন, এত বড় নিয়ামত বুক করার পরে আল্লাহরে আপনি বছরের শেষে কয় লক্ষ টাকা ট্যাক্স দিছিলেন? দিছেননি? তো যেটার পিছনে কোনো বিনিময় নাই, মাগনা খাইলেন, এটাই তো লিল্লাহ। আর টুজুর এখন ঠিক না? তো লিল্লাহ কি মোল্লা খায় না? আপনারাও শরীক আছেন? আর টুজুর এখন আরে লিল্লাহ সকলেই খায়, মোল্লারা শুধু লিল্লাহ খায় না। আমাদের কি এমনিতেই দোষ দেয়? অর্থাৎ আমাদের রিজেক্ট তোমাদের ভোগায় দেওয়া হচ্ছে। হল কথা ঠিক না? বেশি তোমার এমনিতেই পেটের ব্যথা হবে, আমার কাছে না আসলে তোমার পেটের ব্যথা কমবে না। এটা আল্লাহ চোখ দিয়ে ফয়সালা করে রেখেছেন। হল কথা ঠিক না? বেশি আমি ফু দিমু, তুমি 1,000 টাকা দিলে এবার যখন কথা ঠিক না? এটা লিল্লাহ নি? লিল্লাহ না, ফু দিছি আমি, যখন ঠিক না? কিন্তু তুমি ডাইরেক্ট লিল্লাহ খাও, যখন কথা ঠিক না? ঠিক। এরপরে যদি আপনার না মানেন, তাহলে আমরা বলি হ্যাঁ লিল্লাহ খাই ঠিকই, তবে আমাদেরকে লিল্লাহ ওরা মোল্লা গালি দেও, মাগনা দিও না, লিল্লাহ দেয়া দিও। যখন কথা ঠিক না? অথচ আল্লাহ নিজেই বলেছেন আসমানে জমিনে যা আছে সব লিল্লাহ। ঠিক না? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানে যা আছে সব লিল্লাহ, জমিনে যা আছে সব লিল্লাহ। তাহলে লিল্লাহ খাই বললে চিল্লা ওখানে, যেরকম কথা ঠিক না? আর মোল্লা হওয়া লিল্লাহ, যদি লিল্লাহ হওয়া মোল্লা যদি সমাজে না থাকে, বাস্তবে দেখেন এই সমাজ টিকে থাকতে পারে না। যেরকম কথা ঠিক নেই? কেমনে? আমরা এই দেশে যত নাস্তিকি আর মুরতাদরা মাথা চাড়া দিয়া উঠে, প্রথম ভূমিকা নেয় কে? মোল্লারা। যখন কথা ঠিক না? আর তুই যখন ভূমিকা নেই খেয়ে মোল্লারা, যখন কথা ঠিক না? ঠিক। আওয়াজ করে বলেন, আমরা এই দেশের কাদিয়ানির ফিতনা, এই দেশের কাদিয়ানির ফিতনার বিরুদ্ধে সর্বপ্রথম যদি ভূমিকা নেয় এই সমাজের আলেম ওলামা, যখন কথা ঠিক না? সুতরাং আলেম ওলামা যদি সমাজে টিকে থাকে, গোটা দিন টিকে থাকবে। যখন কথা ঠিক না? পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ 360 উলিয়ার দেশ, এই দেশের হক্কানি ওলামায়ে কেরাম আছেন। যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই দেশে কোন নাস্তিক আর মুরতাদ, কোন কাদিয়ানীকে ঠাঁই দেওয়া হবে না, হবে না। যখন কথা ঠিক না? ঠিক। আমার লক্ষ্য করে দেখেন, এই আলেম ওলামা যতদিন সমাজে টিকে থাকবে ততদিন এই সমাজটাই টিকে থাকবে। যখন কথা ঠিক কিনা? হাতের 5 আঙ্গুল সমান না বেশ কম? আওয়াজ করে বলেন। আচ্ছা, উদাহরণ তো প্রায় জায়গায় দিয়ে থাকি, এই যে 5টা আঙ্গুল মিলিয়া বুধবাড়ি বাজার একটা সমাজ, এটা হলো মাঝখানে বড় ভাই,
মেজ ভাই, সেজ ভাই, ছোট ভাই সকলে মিলিয়া বুধবাড়ি বাজার একটা সমাজ, যেরকম ঠিক না, কিন্তু এই ভাইয়ের কোনো দাম নাই।